বানিয়ে বানিয়ে কথা বলছে, একটা স্টুপিড অপদার্থ মাথা মোটা ছেলে কোথাকার। না স্যার, আমি জানতাম না ও কি ফোন কিনেছে কি কেনেনি। ও নিজে ফোন কিনে আমাকে কল করেছিল। লতা, এত রেগে গেলে চলে? হাজার হোক সুদেব তোমার পার্টনার ইন ক্রাইম। আরে বাবা, আমি তো কোনো ক্রাইমই করিনি, কেউ আমার পার্টনার ইন ক্রাইম নয়। আমি তোকে বাড়ি ফিরতে বলেছিলাম। এইসব মরে যাওয়ার খবর যখন রটলো তখন আমি বারবার বলেছিলাম তোমাকে বাড়ি ফিরে যেতে। ও না শুনলে সেটা কি আমার দায়? না, এটা একেবারেই আমার দায় নয়। বনলতা, তুমি যখন জানতে আমরা সুদেবের মৃত্যু সংবাদ শুনে চলে এসেছিলাম, তখন আমাদেরকে কেন জানালে না? বা লাজুকে কেন জানালে না? বা ওর বাড়ির লোককে কেন জানালে না? যখন এই বাড়িতে এতদিন তুমি থেকেছো, যখন তুমি জানো এই বাড়ির লোকেরা কষ্টে আছে, কেন জানালে না? তেমন না, কোনো কিছু মিলছে না। বনলতা, তুমি আমাকে বললে লাজুর দুঃখে তুমি লাজুর পাশে থাকতে এখানে এসেছিলে, বলে এখানে চলে এলে, কিন্তু কাউকে এটা বললে না যে সুদেব বেঁচে আছে। আজ সাদা শাড়ি পরে মিষ্টি নিয়ে সুদেবের শ্রাদ্ধে এসেছো, অথচ তুমি জানো সুদেব বেঁচে আছে। এই সবগুলো তুমি এক্সপ্লেন কি করে করবে? আছে কোনো এক্সপ্লেনেশন তোমার উর্বর মাথায়? আমি কিছু করিনি, আমি কিছু জানি না। আমাকে এবার তোমরা ছেড়ে দাও, অনেক হয়েছে। তোমাকে কি করে ছেড়ে দেওয়া যাবে? তোমার সব অঙ্ক ছিল এই অ্যাজাম্পশনের উপরে যে সুদেব ধরা পড়বে না, আর সেটা সব জেনে শুনে তুমি মিষ্টি নিয়ে ফুলের মালা নিয়ে সুদেবের শ্রাদ্ধে চলে এসেছো, তাই না? আমি আর কোনো কথাই বলবো না, যা খুশি ভাবো তোমরা। ম্যাডাম, এই পুরো ঘটনাটার আমরা ডিটেইলড এনকোয়ারি করব, তারপর চার্জ ফ্রেম করব, কেস কোর্টে যাবে, তারপর কোর্ট ঠিক করবে যে আপনাদের শাস্তি কি হবে। আরে আমি কেন শাস্তি পাবো? আমি তো নিজে থেকে কিছু করিনি গো। আমাকে টিচার দিদি যা বলেছে আমি তাই করেছি। ও টিচার দিদি, তুমি সবাইকে বলো না, বলো না সবাইকে। এই একদম বাজে কথা বলবে না সুদেব। আমার ঘাড়ে দোষ চাপাতে তোমার লজ্জা করে না? আমি তো কিছুই বলিনি তোমাকে। এ বাবা, টিচার দিদি তুমি কেন মিছে কথা বলছো গো? তুমি তো আমাকে বলেছিলে লুকিয়ে বসে থাকতে। আমার মরে যাওয়ার খবরটা রটার পরেও লাজু যাতে শিখতে পায়, ও যাতে আমার অভাব বোঝে, সেজন্য আর কটা দিন লুকিয়ে বসে থাকতে বলেছিলে। এখন তুমি সেসব কথা অস্বীকার করছো কেন? চুপ! একদম চুপ! আমার নামে আর বাজে কথা বলবে না সুদেব। তুমি জানো না তুমি কার সাথে কথা বলছো? আমি কিন্তু তোমাকে। আহা ম্যাডাম, থামুন। আমরা জানি যে আপনি ওকে অনেক কিছু করতে পারেন, আপাতত আমাদের এনকোয়ারিটা করতে দিন। অনুভব বাবু, এখন আমরা আসি। আপনাকে অনেক ধন্যবাদ। এই ক্রাইম থেকে বিরাট কোনো ক্ষতি হতে পারত, যদিও সেটা হয়নি। আর এই যে বাঁচাধন, যখন ডাকবো চলে আসবি, নাহলে কিন্তু তোকে কেউ বাঁচাতে পারবে না। আর ম্যাডাম, আপনাকে আসার দরকার নেই, আপনি তো খুব ব্যস্ত মানুষ, তাই কোনো দরকার পড়লে আমরাই আপনার কাছে চলে আসবো। আপনার নাম্বার তো আছে আমাদের কাছে। এখন আসি। স্যার, ও স্যার, আমাকে ছেড়ে দিন স্যার। আমি ওসব মামলা মোকদ্দমা বুঝি না স্যার, আমাকে ছেড়ে দিন। লাজু, বাইরে এসো, সকলের সামনে তোমার সঙ্গে কয়েকটা কথা আছে। দেখ লাজু, আমি আসলে বাইরে যাও বনলতা দিদি, আমি সব আসলটা বুঝে গেছি, তুমি এখন বাইরে যাও। ওরে হতভাগী মেয়ে মানুষ, হ্যাঁ? তবে তুমি আমার ছেলের মাথায় এই বদ বুদ্ধিগুলো ঢুকিয়েছিলে, হ্যাঁ? তোমার বুদ্ধিতে আমার সুদেবটা এ কদিন লুকিয়ে বসেছিল। তুই সকল কিছু জানতে, আর তারপরেও ভাজা মাছটি উল্টে খেতে জানো না, এমন মুখ করে আমাকে এখানে বসে সান্ত্বনা দেওয়া হচ্ছিল, হ্যাঁ? একটা চড়ে না তোমার গাল লাল করে দেবো, নেবো খারাপ। মারো না, মারো মারো, দেখি তোমার কত বড় সাহস, আমারই উঠোনে দাঁড়িয়ে আমার ছেলের গায়ে হাত তুলবে। আমি ভাবি আমার এই বোকা শোকা ছেলেটার মাথায় তো এত বুদ্ধি আসবে না। এ নিশ্চয়ই কারুর বদ মতলব তো আছে,
তার বুদ্ধিতে এসব করেছে। বুঝতে পারছি তো, যত নষ্টের গোড়া এই মেয়ে মানুষটা, মিথ্যেবাদী কোথাকার। আইছু দেখ, বল দেখি, বল তোকে আর কি কি বলেছে? ও আমাকে বলেছিল বাড়ি ছেড়ে চলে যেতে, তাহলে লাজু এখানে চলে আসবে। ও ভয় পেয়ে যাবে। তারপর আমি ফিরে এসে যখন ওকে বলবো, লাজু তুই ফের কলকাতায় গেলে আমি কিন্তু আবার চলে যাব, আর ফিরবো না, ব্যাস ও আর শহরে যাবে না বলেছিল। বাজে কথা বলো না মাসি, ও সব মিথ্যে কথা বলছে, আমি মিথ্যে কথা বলছি ওর। মাসি, মাসি, আমি তোর কোন সৎ খেলে মাসি রে? আর খবরদার যদি ওই মুখে একবার মাসি নামটা মাসি, ছাড়ো মাসি। মুড়ো জ্বালা দেবো আমি। বদমাস বেঈমান মেয়ে ছেলে, আমরা কোথায় ওকে থাকতে দিলাম, এই বাড়িতে ঠাঁই দিল। সব কথা মিছে কথাকে সত্যি কথা ভেবে বড়ে ঠাঁই দিলুম, কেটে দিলুম, করতে দিলুম, একটা কাল ভাবে তার এই দাম দেওয়া হচ্ছে। নেওয়া কথা গায়ে হাত দেবে না। আমার গায়ে আরেকবার হাত দিলে আমি কিন্তু পুলিশ থেকে সৎ করার হাতে হাত করা করিয়ে নিয়ে যাব। একদম বেশি বাড়াবাড়ি করবে না।